আজ ইতিহাসের পাতায় ত্রিপুরার জন্য একটি গর্বের দিন। পূর্ণ রাজ্য দিবস। আত্মপরিচয়, সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রশাসনিক স্বীকৃতির এই বিশেষ দিনটি রাজ্যের প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। সেই আবেগ ও মর্যাদা নিয়ে সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ ত্রিপুরা জেলাতেও দিনটি উদযাপিত হল নানা কর্মসূচির মাধ্যমে। দক্ষিণ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিলোনিয়ার শচীন দেববর্মন অডিটোরিয়ামে পূর্ণ রাজ্য দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমবায় ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি এবং জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক মনোজিৎ দেববর্মা। অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে প্রত্যেক বক্তাই পূর্ণ রাজ্য দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। এই দিনটি আমাদের গর্বের দিন। তিনি আরো বলেন, ভবিষ্যতে এই দিবসকে আরো বৃহৎ পরিসরে উদযাপন করা উচিত। শুধু একটি মঞ্চে সীমাবদ্ধ না রেখে জেলার প্রতিটি দপ্তরকে যুক্ত করে নাচ গান, সংস্কৃতি ও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করার জন্য তিনি জেলা শাসকের প্রতি আহ্বান জানান। তার মতে আগামী প্রজন্মের কাছে রাজ্যের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি ও উন্নয়নের দিকগুলো তুলে ধরায় এই দিবস পালনের মূল লক্ষ্য হওয়া উচিত। অনুষ্ঠান শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে হাতে পোস্টার নিয়ে একটি সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিতে ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলান মন্ত্রীসহ অন্যান্য অতিথিরাও। পাশাপাশি বাল্যবিবাহ রোধ নিয়ে তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি সচেতনতা র্যালিও করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তারা যে উদ্দেশ্য নিয়ে ত্রিপুরা রাজ্যকে ভারতের সাথে যুক্ত করেছিলেন, আমরা লক্ষ্য করছি এই 54 বছরের পরে আমাদের রাজ্য অনেক উন্নতি শিখরে পৌঁছেছে। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, কৃষিতে সমগ্র যে বিষয়গুলি রয়েছে, সমস্ত বিষয়গুলিতে আমাদের রাজ্য একটা জায়গা করে নিতে পেরেছে। আমরা এ রাজ্য একটা যে উন্নয়নের শিখরে পৌঁছেছে, এখানে আমরা থেমে থাকতে চাই না। আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে, এই রাজ্যগুলিকে বিশেষ করে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী একটা বাড়তি নজর আমরা দেখেছি। উনি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে একটা আলাদা গুরুত্ব দিচ্ছেন, যেটা স্বাধীনতার পরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই উত্তর পূর্বাঞ্চলের জন্য এমন কোনো চিন্তাধারা করেননি। আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যে উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলি রয়েছে, এগুলোর উন্নতি সম্ভব হলে আমাদের ভারতবর্ষ উন্নয়ন সম্ভব। আমাদের জীবন, নিউ জেনারেশন, আমাদের জন্য আজকে এই অনুষ্ঠান আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট। আজকে এই অনুষ্ঠান আমি ডিএম সাহেবকে বললাম, আগামী বছরে যে আমাদের স্টেটহুড ডে এই সেলিব্রেশন করার ক্ষেত্রে অনলি সাউথ ডিস্ট্রিক্টে আদার ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম যাতে না রাখা হয়, অনলি স্টেটহুড ডে সেটাকে আমরা একটা কালারফুল হিসাবে এটা খুব সুন্দরভাবে আমরা যাতে সেলিব্রেশন করা যায়, উইথ কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সেটা যাতে করা হয়।